মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। আন্দামানে গজব হইল, গুজরাটে গজব হইল, হাজার হাজার মুমিন কাঁদিল বিদিনের জ্বালা। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়। মদের বাজার গরম হইল, মদের বাজার গরম হইল, জুয়ার কোঠে মানুষ যায়, বাপের ভিটা থুয়ে দিয়া ঘর জামায়ে বেটা হয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হইবে, মেয়েরা বলে স্বাধীন হইবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। যেরকম ঠিক না ঠিক? কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। যেরকম ঠিক না ঠিক? যেরকম ঠিক না বেটা? মুসলমানের বাড়িতে মোবাইলের কভার পাবেন, টিভির কভার পাবেন, বালুসের কভার পাবেন, নেফের কভার পাবেন, সব জিনিসের কভার পাওয়া যাবে। মুসলমানের বাড়িতে কোরআনের কভার মেলে না। যেরকম ঠিক না ঠিক? একটা মোবাইলের কভার নিবে গেলে এই একটা মোবাইল কভার 250 থেকে 300 টাকা লাগে, একটা টিভি কভার নাকি 700 থেকে 1000 টাকা লাগে। কিন্তু সব জিনিসের কভার মিলল মুসলমানের ভাগ্যে, আল্লাহর কোরআনে একটা কভার মিলল না। আর চৈত্র মাসে বৈশাখ মাসে ধুলা দিয়ে নাখারি ঘর ওই খালি তক্তায় কোরআন রইল সারা জিন্দগি। যেরকম ঠিক না ঠিক? তারা মুসলমানের গজব না আসবে, তা কার গজব আসবে? যেরকম ঠিক না ঠিক? আল্লাহ মুসলমান এখন পর্যন্ত হালাল হারাম বোঝে না। তোমার বোঝে মেঘালয় সিবিনাঙ্গে ঠিক আছে বা পুষ্করণী আমার নাই বা আমার তীরে পাগলা পাগলা এক গ্লাস খেলে খালি ভোটা করতে যাক। তোমার তি আছে আছে ইস আল্লাহ। স্কুল বক্সিহাটত গাড়ি চলে যে আসো, মর্নিং ডিউটি পড়ছে 9টার থাকি, গাড়িও ছাড়ছ ট্রাক করে এত ভিড়, ট্রাক তো লাইনে চলছে, মুই তো গাড়ি চলেই আসো ডিউটি 8:30 মানে 9:45 পৌঁছাই হলের মধ্যে। এত কড়া হেডমাস্টার। এমন সময় হালা করে পাং পাং পাতে দেখাও একটা লোক সাইকেল এক জায়গায়, লোকটা এক জায়গায়, বা কোন ট্রাক বা মারি দিয়ে গেলে বা কি করো গেলা। তাও কম ডাক পড়ি কি হয় হোক, লোকটা বাসাং দেখাং, লোকটা পানি টানি খায় নাই, দেখাং লোকটা নড়ে, ট্রাকের ডাং খাওয়া লোককে নড়ে রে। একটা মেয়ে মানুষ ছাগল নড়ায়, বান্ধিয়ে রাখছে, হুজুর বলার না কে খাইছে বাবা, এমন ভাবে পড়ি আছে রে বা মাসির মুকুট পড়ে তা উঠ পায় না, খায় বাবা। যেরকম ঠিক না ঠিক? যেরকম ঠিক না ঠিক? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি ট্যাবলেট না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে সমস্ত গ্যাং বন্ধ হয়ে যাবে। এই গ্যাং বন্ধ হয়ে যাবে। মুসলমান তাস খেলা বন্ধ করুক, লঞ্চে তাস চলবে না। লঞ্চে আসি 4-5 গুরু বসে, একটা হিন্দু মানুষ, হিন্দু বাবাও খেলায় না। আমরা লঞ্চ রূপে নামাজ পড়ি 15-20 জন করে, কত মুসলমান তাসেই খেলায়। জানে না কখন আজরাইল এসে যাবে, কোন সময় লঞ্চের ফুটা করে দিবে রে মুসলমান, তুমি বুঝলি না রে। মুসলমানের নাম খাতাটা পেয়েছো, তোমার নামটা মুমিনের খাতায় পেয়েছে, এটা বড় ভাগ্য।
যেদিন তোমার আব্বাকে তুমি চারিজনের ঘাড়ের মধ্যে তুমি আব্বাকে কোলে নিছো রে মুসলমান, ওদিন তোমার বাবাকে যখন কবরে নিয়ে যাও, ওইদিন তোমার আব্বা তোমাকে দেখে দেখে কত না কাঁদছিল, কিন্তু তোমার আব্বার কথাটা বোঝার মতন তোমার শক্তি ছিল না। পুষ্কারি পাড়া বন্ধু, চিবিনাগের বন্ধুরা, বলার পিঠার বন্ধুরে, যেদিন তোমার মাকে তুমি ঘাড়ে করে নিয়ে গেছো, তোমার মা তত না কাঁদছিল, কিন্তু ওই দিন তোমার মার বুঝ, তোমার মার কান্দন তুমি বুঝতে পারো নাই। যেদিন তোমাকে নিয়ে যাবে সেদিন তোমার কান্দন কেউ আর শুনবে না। মুসলমান যদি বুঝতো রে সোনা, মুসলমানের খাতায় নাম পেয়েছি, এটা আল্লাহ লাখো শুকরিয়া আদায় করা দরকার। আমি মুসলমানের খাতায় নাম পাওয়া, মরণের সময় তোমার এত সুন্দর করে সাজায়া, তিন কাফন দিয়া, এত সুন্দর এত গোলাপ লাগে, এক কবরে যখন নেয় সবাই বলে ভাই রে আস্তে নামান রে ভাই, আস্তে নামান যাতে কষ্ট না পায়। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ বলছে বান্দা, আমার বান্দিরা, আমার বিশ্বাসী বান্দা, আমার বিশ্বাসী বান্দিরা, আল্লাহ বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। যেরকম সুবহানাল্লাহ। আজকে মুসলমানের খাতায় মুমিন হিসেবে নাম পাইলাম। আজকে সেই মুসলমান হালাল হারাম কিছুই বোঝে না। মুসলমান যদি হালাল হারাম বুঝতো রে সোনা, আজকে মুসলমান কেন গো এত অবদস্ত হয়ে যায়? ও আমার মা বোনেরা চলে রেখো বন্ধু রে, ও আমার মা বোনেরা বহু দূর থেকে এসেছেন। মা আমি বহুত কষ্টের পরে হাফেজ সাহেবকে এই ডেটটা দিয়েছেন। মা আমার কাছে কোনো জানুয়ারি ফেব্রুয়ারি ডেট নাই। মারে আমি এই দিকে আসতে পারি না, স্কুলের জ্বালায় রে মা। নদীর পারে আসা বলে আমার বড় কঠিন হয়ে যায়। মা তুমি আসছো মা আজকে পুষ্কানি পড়া মাদ্রাসায়। ও আমার মা বোনেরা, মেঘালার মা বোনেরা, বলার বেটার মা বোনেরা, আমরা বহু দূর থেকে এসেছো মা। আল্লাহ রসুল কি বললো মা ভালো করে শুনে রাখো। আল্লাহ নবী বলাল মারা তুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রসুল বুয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা রাখে, নবী বুয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় তাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতায় রাখে, রসুল বলো আতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীর খিদমত করে স্বামীর মন জয় করতে পারে, আমার রসুল বলো ফাকাদ কোনো মানায় আবু আবিল জান্নাতিল সাদ, নবী বল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। থাকবে। কিন্তু বাবা আমি মসজিদ যাওয়া শিখলাম না, আমার বেবি নামাজ পড়বে, আমি পড়ি 1 ওয়াক্ত পরে 4 জুম্মে পরে আসি না নাই, একদিন পড়িয়া 1 জুম্মে নামাজ পড়ে 5 জুম্মে ফোট, 6 জুম্মে পরে আসি বারান্দা আল্লাহু আকবার ফাঁসা ফাঁসা করিয়ে 32 জায়গা খুতবা মুন্সি নাই পড়াইতে 32 জায়গা নামাজ পড়া আগতে শেষ। কিরে বাবা এত নামাজ পড়লো যে? হুজুর কতদিন পরে যাচ্ছ? দেখ কোন কোন নামাজ পড়লু, কোন সুরে করলু তুই? সুরে রহমান না সুরে মুল? হুজুর মুই তো সুরে জানো না, তুই যে মুখ নড়ালু, হুজুর তোমরা আলেম মাসে মুখ নড়ান না, মুই ওইরকমকে মুখ নড়ান। যেরকম ঠিক না ঠিক? কি ডিজিটাল নামাজি রে বা, আমার 32 GB মেমোরি কাম করে না। কোন নামাজে আমাকে হুজুর দোয়া করেন কে বা? আল্লাহ দিলে মানুষ করলুম বেটা গুলা, হুজুর 4টে বেটার প্রশংসা, বাজার ঘাটে গেলে আর কোন জীবন অমন মিষ্টিও খাং নাই। বড় বেটা ডাক্তার না,
ঠিক আছে ফুলবাড়ি গেছো না সবাইকার তোমরা ডাক্তার আব্বা বলে হ্যাঁ কত মিষ্টি কাং হুজুর পেটের গন্ডগোল ধরে গেছে। তারপর একটা ইঞ্জিনিয়ার না সেখানে ধুবড়ি গেছো না ডিসি অফিসের সামনে সবাইকার তোমরা ইঞ্জিনিয়ার আব্বা বলে হ্যাঁ কত খাঙা। 3 নম্বরটা কয় পুলিশ দারগার বাপ সিংহে সেই থানা পেয়ে গেছো তোমার দারগা সারার বাবা হ্যাঁ টানাটানি পুলিশ তোর হুজুর। আর একটা মাস্টার ইংলিশ স্কুলতে ব্যবহার গেছো তোমার আমার হেডমাস্টারের আব্বা আঙ্কেল হ্যাঁ। তারপরে একটা হুজুর 4-5 নম্বরটার নাম করতে লজ্জা পাক কালে এলপি স্কুল 3 বের ফেল কি ওইটা লাস্ট বেটা হুজুর 4টে মানুষ করুন এটা মানুষ করে পারুন না নিয়ত করছেন তোমার পুষ্করণী পাড়া নিয়ে যে কিছু মুন্সি মাংসা বানান। কথা বুঝছেন তো যেটা ব্র্যান্ডত কিছু নাই ভাইরাস ওটা নিয়ে যে মাথার সাথে বুঝেন তো না যেটা ভাল টপ লেভেলের ওটা সায়েন্স তারপরটা আর্টস তারপরে ইকোনমিক্স তারপরটা পলিটিক্যাল আর যেটা মানে অকাজও ব্র্যান্ড জল জলা মাটি বালিয়ে মাছ ওইটা নিয়ে যে মাথার সাথে যেরকম ঠিক না ঠিক আলিফ করতে আলিশ কয় বি করতে বালিশ কয় লাস্টের কয় হুজুর নিয়ত করছি এইটি কিছু মুন্সি মাংসায় হাজাতে খায় যেরকম ঠিক না ঠিক। আল্লাহ রসুল বলছে উনি যখন নিয়ত করলো বুখারী শরীফ হাদিস আল্লাহ রসুল বলছে যাই যেটা নিয়ত করবে আল্লাহ মনের আশা পূরণ করে দেবে মুন্সি মানসা বানিয়ে যেতে হয়। হুজুর দিয়ে গেলাম মাদ্রাসায় ইনি তো কিছু খাওয়া লাগবে করিয়ে হুজুর ইনাকে কোরআনের হাফেজ বানাবেন হুজুর ইনার খবর আমি আর রাখবো না কিছু মুন্সি মানসা বানাইবেন। আমি চলে গেলাম মৌলানা সাহেব বললো হুয়াবাড়ি সাহেব আপনার ছেলেকে মানুষ বানা কর্তব্য আমার যখন দিয়ে গেলাম আমার কর্তব্য পালন করতে হবে দেখি মুন্সি মানসা বানাইতে পারি কিনা। আইরে ব্যাপারে তুই চলে গেলেন ছেলেটার খবর আর রাখলেন আব্দুর রহিম কলে হুজুর আমার আব্বাকে ভালো করে বুঝান আমার খবর আর নেবে কিনা। হুজুর পড়াই রে হুজুর আলিফ করতে আলিশ কয় সত্য হুজুর কিলাইতে যেদিন প্রথম কোরআন হাতে নেয় আব্দুর রহিম কান্দে আর বলে আলিফ লাম মিম সুবহানাল্লাহ কোরআন নিয়ে কান্দে বাবু আজকে কোরআন হাতে নিলাম আমার চোখ খুলি দে রে মওলা। আব্দুর রহিম সব বন্ধুর বাড়ি থেকে ছুটি পেয়ে যায় সবাই বলে সবাইকে হুজুর গুলোকে বলে হুজুর আমাকে ছুটি দাও আমার আব্বাক দেখো আমার মাক দেখতে যাব। হুজুর 1 বছর হয়ে যায় একটা দিন আমি তোমার কাছে ছুটি নেই নাই। হুজুর বলছে আব্দুর রহিম তোমার আব্বা বলে দিছে রে এডমিশনের দিন রে যতদিন তুমি কোরআনের হাফেজ হও নাই অতদিন তোর জন্য ছুটি হইবে না। আব্দুর রহিম মাদ্রাসায় কামলা 1 পারা কোরআন পড়ে মুখস্থ করলেন 2 পারা কোরআন মুখস্থ হলেন বেতে গেতে 3টে বছর চলে গেলেন 15 পারা যেদিন মুখস্থ দেখায় আল্লাহ বলে আজরাইল যা ব্যাপারীর কাছে যারে আজকে না ডিউটি শেষ জানটা তুমি কাবাজ করে নিয়ে আসো। সবে তাদের টামে তার বাবার জান চলে গেল কখন আজরাইল কোথায় আসবে কখন আসবে কেউ বলতে পারবে না। বাবার কাছে আগে আসবে সার্টিফিকেট নিয়ে না মার কাছে আগে আসবে না ভাইয়ের কাছে আগে আসবে না বোনের কাছে আগে আসবে আজরাইল কাউকে বলি আসে না। যেরকম ঠিক না ভাই ঠিক আজরাইল কাউকে বলি এসছে যে আজকে তোর বাড়ি জান খাবাস করবো তুমি একটু খেয়া দেয় রেডিয়া থাকো
কেউ বলতে পারবে না। আজাল ব্যাপারী জানটা কাবাজ করে গেলেন, চতুর্দিকে হই হই উঠে গেলেন। বড় বেটাকে মা টেলিফোন লাগাইলেন, ডাক্তার বোম্বাই থেকে বলে মা আমি এয়ারপোর্টে প্লেনে টিকিট করলাম মা, আমি 2 ঘন্টার ভিতরে পৌঁছে যাব মা। ছোট বেটা বলে মা আমি ট্রেনের টিকিট কাটলাম মা রাজধানী এক্সপ্রেসে। ছোট বেটা মেজো বেটা বলে মা আমি বাসে উঠছি মা। 4 নম্বর বেটা বলে মা আমি বেশি সময় লাগবে না। 4 বেটা উপস্থিত হয়ে গেলেন বাড়িতে। সকালবেলা ইমাম সাহেব ব্যাপারে গোসল শুরু করে দিল। গোসল খাওয়া শুরু হয়েছে রে, ব্যাপারীর বিবি বলে রে এই ডাক্তারকে আমি পেটে জায়গা দিছিলাম, এই ইঞ্জিনিয়ার পেটে জায়গা দিছিলাম, এই পুলিশকে আমি পেটে জায়গা দিছিলাম, এই মাস্টারকে পেটে জায়গা দিছিলাম, আমার আব্দুর রহিম পাগলা কে রে মৃত্যুর খবর কি পায় নাই? উনি কোন মাদ্রাসায় থাকে ব্যাপারে আমার স্বামী কোনোদিনও বলে না। ইমাম সাহেবের কাছে ব্যাপারে বিবি মানে ওই ইমাম সাহেব আমার স্বামীর গোসল হয়েছে, কলে হাত চাচি আম্মা বাকি আছে, গোসল দিতে পারে জানাজার দিতে দেব না। কেন ব্যাপারী সাহেব কেন চাচি আম্মা জানাজা দিতে দেবেন না? আমার আব্দুর রহিম তো এখনো বাড়ি আসলো না, 4 সন্তান আসল, আব্দুর রহিম তো বাড়ি আসলো না, আমার ছোট ছেলে তো বাড়ি আসলো না, যতক্ষণ আসবে না অতক্ষণ আমার স্বামী জানাজা দিতে দেব না। ওই ইমাম সাহেব জানেন কি আমার আব্দুর রহিম কোন মাদ্রাসায় পরে কোন জায়গায় থাকে? আপনি খবর জানেন কি? ইমাম সাহেব বলল আসি আম্মা আমি ভালো করে জানি উনি কোন মাদ্রাসায় ব্যাপারী আছে, আমাকে বলে গেছে। তাড়াতাড়ি বলো আমার আব্দুর রহিম বাড়ি আসলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। ইমাম সাহেব দৌড়ে যা ফোন লাগালেন মাদ্রাসার হুজুরকে, হুজুর আমার আব্দুর রহিম আছে কাছে কোরআন ক্লাসে, হেফজি কোরআন ক্লাসে কোরআন মুখস্থ দিতেছে। হুজুর আমি ওনার সমাজের ইমাম, ওনার আব্বা ইন্তেকাল করেছে হুজুর, ওনাকে বলবেন না ছেলেটাকে বাড়িতে পাঠিয়ে দেন, ওনার অপেক্ষায় জানাজার বাকি থাকবে, ওই না আসলে জানাজার ওনার মা দিতে দেবে না। হ্যাঁ হুজুর বলছে আব্দুর রহিম কেন ওস্তাদ জিবা তুমি আমার অফিস রুমে আসছো? বাবা ওস্তাদজি কেন ডাকলেন? আমি কোরআন হিফজ মুখস্থ দিতেছি। আব্দুর রহিম পোশাক পরি নে বাবা, তোকে নিয়ে আমি তোর বাড়িতে চলে যাব। কেন হুজুর? হুজুর আজকে 3টা বছর হয়ে যায়, একটা দিন আপনি আমাকে ছুটি দেন নাই। আমার মন চলছে মাঝে মাঝে মাছ দেখার জন্য, আব্বাটাকে দেখার জন্য। উস্তাদজি আজকে কেন আপনি আমাকে যাচ্ছি ছুটি দেন? আমার বাড়ির থেকে কোনো খারাপ খবর টেলিফোনে আসছে নাকি? আমার মার কোনো হয়েছে নাকি? আমার আব্বা জলের কোনো হয়েছে নাকি? উস্তাদজি তাকে দেখে রে ছেলেটাকে এখন যদি আব্বার মৃত্যুর কথা বলি রে ছেলেটা বোঝো অজ্ঞান হয়ে যাবে, বলা যাবে না। বাবা তুমি আমার গাড়িতে উঠো, তোর বাড়িতে তোকে সঙ্গে নিয়ে চলে যাব। উস্তাদি আমার বাড়ি কি হয়েছে উস্তাদি দয়া করি বলা যাবে?
না বেঠারে পরে বলবো, রাস্তায় বলবো চলো আমার গাড়ির পিছনে বসিলেন, কান্দে। আমার উস্তাদ কেরে কথা গোপন করে রাখে, কেরে বলে না। আস্তে আস্তে রে কিছু দূর যাওয়ার পরে বাড়ির কাছাকাছি পৌঁছে যায়, দেখে মানুষ টুপি মাথায় দিয়ে ওনার বাড়ির লাইন হয়ে যেতেছে রাস্তা দিয়ে। ছেলেটা ডেকে বলে, উস্তাদজি আমার বাড়িতে এত মানুষ টুপি মাথায় দিয়ে কেন যায়? উস্তাদ বলে, বেটা তো আব্বা ইন্তেকাল করেছি রে, ছবি চাঁদে গেড়ে টাবি, তোমার আব্বা জানাজার দিতে যায়। উস্তাদের গাড়ির টাকি লাফ দিয়ে বাড়ি থেকে দৌড়ায় রে, মা কোথায় আমার রে? মা দেখে কত মানুষ টুপি জানা, আমার পাগলা আব্দুর রহিম কেন নাই? মা বারান্দার তাকি তাকায়, আব্দুর রহিম মাক দেখি দৌড়ে দৌড়ে বাড়ির দিকে যায়, যে আমার কাছে পায়ে পড়ি বলে, আম্মু আমার সোনা আব্বা কোথায়? মাকে দি বলে, মালিক রে তোমার আব্বাকে জনমের গোসল দিয়ে শুয়ে রাখছে আব্বু, জিয়া দেখ তোর বাবা জনমের গোসল দিয়ে রাখছে। আব্বাকে খাটলি দেখি দৌড়ি দৌড়িয়ে গেলেন বাবা খাটলির কাছে, আব্বাকে ডাকায়, আব্বা চারটে সন্তানের প্রশংসা করছো আমার সামনে, আমার নামটাও মানুষের কাছে নেও নাই। আব্বা গো আজকে আমি 15 পারা হাফেজ হয়ে গেলাম, আব্বা আমার কোরআন তুমি 15 পারা মুখস্থ তুমি শুনবি না। আব্বা আমি তো শুনাইতাম, তার আগে তুমি চলিয়া গেলা। আব্দুর রহিম কাঁদি পড়ে, আব্বা রে আমার নাম তুই মানুষের কাছে বলিস নাই, আমার ব্রেনটে কিছু ছিল না। আজকে আমি 15 পারা হয়ে পড়ি মুখস্থ করলাম, আব্বা আমার 15 পারা কোরআনটা তোর মুখস্থ শোনাইতাম। আব্বা তো নাই, দুনিয়া কান্দে। সবাই বলে জানাজারে কাতার হয়ে যান। ইঞ্জিনিয়ার বলে, ডাক্তার ভাই তোর বিদ্যা বুদ্ধি বেশি, তুমি বাবা জানাজারে দাঁড়াইয়া দাও, আব্বা জানাজারটা দিয়ে দাও। ডাক্তার বলে, ইঞ্জিনিয়ার রে আব্বা যত বিদ্যা শিখাইছে রে, আজকে আব্বার সামনে দাঁড়ার মতো আমার কোনো এমন বিদ্যা নাই। ডাক্তার বলে, ইঞ্জিনিয়ার তুমি সামনে দাঁড়ে জানাজারটা দাও। ইঞ্জিনিয়ার বলে, বাইরে যত বিদ্যা শিখলাম আজকে আব্বার সামনে দাঁড়ার মতন আমার এলেম কালাম নাই। ইঞ্জিনিয়ার বলে, মাস্টার তুমি সামনে দাঁড়াও, আব্বা জানাজারটা দাও। গাড়ির মাস্টার বলে, ভাই রে দুনিয়া যত বিদ্যা পড়লাম আজকে দাঁড়ার মতন বুদ্ধি নাই। মাস্টার বলে, পুলিশ তুমি দাঁড়াও। ভাই রে আমাকে তো সামনে দাঁড়াইতে ভয় লাগে, চারো ভাইয়ে কেউ সাহস পায় না। আব্দুর রহিম বলে, ভাই তোরা দাঁড়ার মতন আব্বা তোমাকে ওই বিদ্যা শিখে নাই। ভাই তোমার চারো ভাই আমার পিছনে দাঁড়ান, আমার আব্বা যেটু বিদ্যা শিখে দিয়ে গেলেন আজকে আব্বার সামনে দাঁড়ার মতন বিদ্যা আমার আব্বা শিখে দিয়ে গেছে। জোরে হুম সুবহানাল্লাহ। আব্দুর রহিম সামনে দাঁড়িয়ে গেল রে, দাঁড়িয়া জানাজারে তোমার শুনে কোনি তকবির আল্লাহু আকবার। চোখের পানি কান্দি পেলায়, কান্দনে চোখের পানি আর টান সয় না। আল্লাহর কাছে বলে, মাবুদ আমার আব্বা আব্বু যতটুকু ইলম শিখেছে রে মাবুদ, মওলা তার বিনিময়কে আমার আব্বাকে তুই ক্ষমা করবি না।
দ্বিতীয় তাকবীর দেয়, বলে মাওলা আমার আব্বাকে তুই মাফ করে দিবি না? আল্লাহ রাসূল জাওনাতুল সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আব্দুর রহিমের দ্বিতীয় তাকবীরে আল্লাহর ফেরেশতাকে বলে, ফেরেশতারা আব্দুর রহিমের চোখের পানি সহ্য করতে পারি না, ওনা পিন্দু চোখের পানির ফেরেশতারা আমি সহ্য করতে পারে না। তৃতীয় তাকবীর যখন হয়ে যায়, চতুর্থ তাকবীরের মধ্যে আল্লাহ বলে, ফেরেশতারে তোরা সাক্ষী থাকে যা, আব্দুর রহিমের চোখের পানি আমি কবুল করে নিলাম, তার আব্বার কবরটাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে আব্বা জান আমার শোনাচ্ছে না, আব্বা রে কেন বুঝি না বাবা, ওই সন্তান যখন কান্দে ওই চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে, ফেরেশতারা তোরা সাক্ষী থাকি যাও, ওই বান্দা চোখের পানি আমি সহ্য করতে না পারি, আমি তার বাবাকে ক্ষমা করিয়া দিলাম। ও মা বলে রাখ, আম্মারা শুনে রাখো মা, ভালো করে শোনো না ক্ষমা। মা আল্লাহ রাসূল বলছে, তোমার স্বামী যখন বাড়ি থেকে আসবে মা, তোমার স্বামীর মুখের দিকে একবার তাকাবা। আল্লাহ রাসূল বলল, তোমার স্বামী যদি তোমার উপরে খুশি রাজি হয়ে যায়, আল্লাহ রাসূল বলল ওয়াজাউজুহা আনহারাদিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল বলল দাখালাতিল জান্নাত, সেই নারীটা হইবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা এই আধুনিক যুগে নারী রাখে তোমাদের মেঘালয় নাই বা আসামে আছে রে বাপ, কি ডিজিটাল মার্কার নারী রে বা, মাথা কাম করে না, আসরা নাই, রাস্তা দিয়ে গেলে চেনা যায় না। আর যেটা গপস বুঝো তুই কস, কালকে আফসার মালনা আছে পুষ্করণী পাড়াত বুক কি কয় দেখছিস কি, স্বামী বাড়ি গেলে স্বামীর দিকে দেখি বলে মুস্কি হাসি তো খায়, স্বামী যদি খুশি কাজী হয়ে যায় সে নারী বলে হয় জান্নাতি। বুঝন কালকে আসিয়ে তোর আমি তোর বাবুর বাবার সাথে মোলাকাত করছি না, একটা মুস্কি হাসি দিস না, সেই গুলগুলি বেসরা দাম হয় কথা উঠলেন, তুই হাসি দিস নাই না, সবার যাস নাই গেছো না, ওমরা আসলে পুরুষের পেনল মুই আসলে মহিলা পেনল, হুজুর দ্বারা দোয়া করি দিন, মুই আগতে আসছ, মুই থাকুন চারতলা, তোর ভাই সাহেব থাকে নিচতলা। কে এক ঘরের নাই কেন, মুই সবসময় উপরতলার থাকো, তোর ভাই সাহেব নিচতলার থাকে। কে থাকা 3 মাস থেকে আবার হবি নাই না, কয় মাস থাকি, কয় মাস থাকি, তোর পাপ হয় না, তোর গুণা হয় না, আফসা হুজুর কি গোসল নে, স্বামী যদি রাজি খুশি হয়ে যায় সে নারী হইবে জান্নাতি, তা তোর গুণা হবে না, পাপ হয় না, তোর গুণা। মোর মাও জীবনেও গুণাত ভয় খায় নাই, মোর মা মরি গেছে, মোর বাপ মরি গেছে, মোর মার ভয়ত মোর বাপ বাড়ি থেকে এসে নাই, ফুল বাড়ি থেকে জীবনে মাঝে মাঝে মোর বাপ বাজাওতে ঘুমেছে, মোর মা কম মস্তান আসিল, তার বেটি মুই, যেরকম ঠিক না বেটি। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার
মাস্টার ভালো হবে, ইটি যদি ভালো হয় রে ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইটি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না বেঠিক, যেরকম ঠিক না বেঠে। ওয়াশ করি বাড়ি গেছিলাম, বড় বড়ার থাকি, গাড়ি থিয়ে ড্রাইভার হুজুর এখানে চলে নিয়ে যাও, গাড়ি থিয়ে বাড়ির ভিতরে সালাম দিয়ে ব্যাগটা বারান্দার থুইছ। বাড়িয়ালি বুঝুন তো, হোম মিনিস্টার মোক সালাম দিয়ে হুজুর একটা হুশ মতন চল। বাপ কি দোষ করলুম ফির, মুই তো সালামও দিছ, মোর দোষ কি ধরিলে কিও পাক না, কি দোষ হল মোর? একটা কথা শুনতো, কি তুই বাড়ি ঢুলে কে আনসারির আব্বা কস, আনজুর আব্বা কস কে হুজুর কবার পাসি না? হ্যাঁ, এটা কোন বদ অভ্যাস? মুই বেরিয়ে বিলিতে হুজুর হুজুর কয়া শুরু করে। হুজুর কেমন আছে? মুই ছাত্রী পর্যন্ত হিন্দু মেয়েগুলো তাও হুজুর কয়, তুই তো মুখ হুজুর কবো, কালে অত কথা কওয়ার দরকার নাই। বাবরে কথা তো ঠিকই রে, সব জায়গায় হুজুর হওয়া যায়, পীর সাহেব হওয়া যায়, মোল্লা সাহেব হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, আমির সাহেব হওয়া যায়, এমএলএ সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট হওয়া যায়, কাউন্সিলর হওয়া যায়, নেতা হওয়া যায়, গাঁওবুড়ে সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না বেঠিক, যেরকম ঠিক না বেঠিক। তুই কেমন হুজুর, গ্রামের লোক না চাইলে তোর বাড়িয়ালি ভালো করে জানে। যেরকম ঠিক না বেঠিক। আমি কইলাম আমার দোষ কি? চুল বড় হয়ে গেছে, চুল কাটি স্কুল যাও। চুল না কানে ঢাকে দেয়, তাতে কথা ঠিকই রে, চুল ঢাকং ঢাকা হয়েছে কান রে। একে বাইক দিয়ে চলে গেল একদম নাপিতে, তখন যে এখন বাবা কাহা করি ডাহায় তা মোর চুল কাটি দিয়ে কয় না স্যার, তোমার আগত 4 জন বসি আছে। বাবা মোর আগত কারা দরকার না, সিরিয়াল কয় তোমার মাস্টারি কোনো টাকার ধগ আছে না, গরিব মানুষের টাকারও ধগ আছে। কথা তো ঠিক আছে, তোমার তো রেট তো বেশি দিবেন না, একের রেটের 60 লেখা আছে, নাম যদি বেশি দিন তোমার সিরিয়াল ধরা খাবে। বা এলে চ্যাংলাতে চুল দে বা ঘোড়া মার্কা চুল দে বা এলে কাটতে 4 ঘন্টা যাবে। না স্যার, এলে চুল কাটারও মজা আমার বেশি। তাহলে কে খুঁড়ো লাগে না, কেসিও লাগে না, মাথা কাম করে না। প্রথম চ্যানেল যেটা সিরিয়াল নিচে আগত বিনচিত পড়ছে, উইয়ে যেটা ঝুঁকানি কি এলা গান দিছে মোবাইলের ধরে, বা মাথা কাম করে না, ঝ্যানঝ্যানি শোনা যায়। হেডফোন লাগে দিয়ে খালি যেন তার ঠ্যাংগুলো খালি নড়ায়, যেমন ঠ্যাংগুলো শোক ফাড়া, সরু ফাড়া, হাত দিয়ে ফাড়া। হ্যাঁ বাবা, তার প্যান্ট ফাড়া গেড়ে পশি দিয়ে গেছে, আমি সাহায্য করছে। হ্যাঁ তো আলেম মানুষ বোঝেন, এলে প্যান্টের দাম বোঝেন, এলে প্যান্টের দাম বোঝেন। বাবা কেমন প্যান্ট রে বাপ, ওই প্যান্ট দেখছো রে বাপ, ওই প্যান্ট দিলে চ্যাংড়া, ওইলে প্যান্ট পিনিয়ে যদি গেঞ্জি কাট না দিয়ে যদি একবার ছাপড়িছে রে বাপ, ইস রংপুরে ঢাকা খুললে সব দেখা যায়। যেরকম ঠিক না ঠিক, এই যেরকম ঠিক না বেঠে। তোমার ঠিক আছে, ইস মাথা কাম করে না। তারপরে কয় স্যার রাগ করেন না, এই 4টে চুল কাটতে মোট 4-5-7 মিনিট লাগবে। কেন করি? কয় স্যার বসো না, দেখতে না বাবা, এমন একটা মাইক্রোফোনের মতন মেশিন আছে নাপিতের দোকানত, এই কারেন্টে বোর্ডত লাগিয়ে দিয়ে যেই প্রথম চ্যাংড়াই ঘোড়া মার্কা চুল দে বা কান করে দেখানো যায়। মুখে ধ্যান দিয়ে দেখিয়েছ, মেশিন দিয়ে লাগিয়ে দিয়ে যেই সুচ দিল, এক সুচে ধ্যান করে, তারপরে লাগিয়ে দিল মোকা সার বসে হলাম। বাহির চুল করে না কাটা খবর নাই, বলে এই কাট নিয়ে এলে বা উপরে চুল উপরে রললে বাপ, ওর মাথা। যেরকম ঠিক না বেঠিক, যেরকম ঠিক না বেঠিক।
যুবক, আমার নবী বলে গেছে চুল কাটার কথা না। ও যুবক বাবা রে, তুমি মুসলমানের ছেলে রে বাবা। আল্লাহ নবী বললে তুমি 3 তরিকা একটা চুল রাখতে পারো। তুমি লিম্মা জিম্মা রফনা, তুমি নাড়িয়ে করি নাও, নালে তুই মুড়িয়ে খুনিয়ে নাও, আর নালে তুমি সুন্নত বাবরি রাখিয়ে দাও। ও সুন্নত বাবরি যদি রাখি দাও, তোমার কানের নতি পর্যন্ত দাড়ি রাখতে হবে, মোষ কাটতে হবে। যদি বলে হুজুর আমি দাড়িও রাখবো, মোষও রাখবো, বাবরিও রাখবো, ওটা নবীর সুন্নত হবে না, ওটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। বাবা জলেশ্বর সভা করিয়ে বাড়িতে আমার ধরছেন লঞ্চ 8:30 7টাতে পৌঁছে দিচ্ছে। ওই গৌরনগর থাকি যে বসে গেছেন চার দোকানত, চেনা চিনে জানা আছে, ঘাট পার হইতে চা দেয়, হুজুর চা খাও। দেখুন 2জন বসি আছে, খারু হাতত লাগা, 3 ব্যাটারি লাইট দিয়েও মুখ দিয়ে হানা যায়। আরে বাবা এমরা কোন মন্দিরত থাকে রে বা? হুজুর কিসের মন্দিরত থাকে? হ্যাঁ এই মুখ দিয়ে হানা যায়। জি মাঝে মাঝে জিকির করে, এমন করে কথা কয় বাবা হুজুর তোমরা কনাইলে বাবা আমার বাবা, বাবা অবস্থায় খাবা। ইস আল্লাহ যত কাগজ যাং অত পাড়া ছাগলের মতন গান বন্ধ করে, কি যে গান্দা খাইছে রে বা, মুখ 3 বাড়িতে লাইট দিয়ে হানা যায়। ধরে কোন ঠিক দাবি ঠিক? আব্বারা কেন ওই মানুষটি ইসলামে বঞ্চিত হয়ে গেলেন? কারণ ওই যুবকটার ভিতরে এলেম নাই। ওই যুবকটার ভিতরে এলেম থাকলে ওই ছেলেটা কোনোদিন রাসূলের সুন্নতের পরে খেলাপি করতো না। ওই ছেলেটা যদি কোরআন পড়া জানতো, ওই ছেলেটা নবীর হাদিস যদি জানতো, ওই ছেলেটা রাসূলের সুন্নতের কোনোদিন পরে খেলাপি করতো না। যুবকরা তুমি কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও, যে কলেজে পড়ো বাধা নাই বাবা, কিন্তু তোর ভিতরে নবীর সুন্নতটা ভালোবাসা থাকতে হবে। আমার নবী বলে, আমার রাসূল বলে, ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। আল্লাহ নবী বলো না ইমিনুনা হাদুকুম হাত্তা কুনা খাবাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা অন্তরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। আব্বাজন আমার হয়েছে না, বাপজন আমার শোনাচ্ছেন মা বোনেরা, ও আমার পুষ্কালি পাড়া মা বোনেরা, ফোনার ভিতর মা বোনেরা শুনে রাখেন আব্বারা। আবারে ও মা বোনেরা ভালো করে শুনিয়া নাও মা, আল্লাহ রাসূল তো বলছে তোমার স্বামী যখন বাড়ি থেকে আসবে, বিশ্বনবী মা রাসূলুল্লাহর প্রথম স্ত্রী ছিল রে মা, মা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা রে নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা নবীজির পঞ্চম বিবি ছিল 5 নম্বরটা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা রে নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরতে উম্মা সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরতে উম্মা হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরতে মারিয়া। লাইক থাকবে, লাইক থাকবে। মা বোনেরা নবীজির এক থেকে 11 জন বিবি জীবনে অতিবাহিত হয়ে যায়। একটা বিবিও জীবনে নবীর অন্তরে বেদনা দেয় না। সুবহানাল্লাহ।